বাবার বাড়ি নাকি তার নিজের নয়, শ্বশুর বাড়িও নাকি পুরোপুরি তার নয়। তাহলে একটা মেয়ের নিজের বাড়ি কোথায়? এই প্রশ্নটাই নীলা নিজেকে করছিল। নীলা ছোটবেলা থেকে খুব আদরের মেয়ে ছিল। বাবা তাকে আদর করে ডাকতেন আমার ছোট্ট রাজকন্যা। বাবা কাজ থেকে বাড়ি ফিরলে নীলা দৌড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরত। মা প্রতিদিন সকালে তার চুলে তেল দিয়ে ধীরে ধীরে বেনি করে দিতেন, আর হাসতে হাসতে বলতেন আমার মেয়েটা বড় হয়ে খুব সুখে থাকবে। কিন্তু পাশের বাড়ির কাকিমারা মাঝে মাঝে বলতেন, এত আদর করো না বৌদি, মেয়েরা তো একদিন পরের বাড়ি চলে যায়। এই কথাটা শুনলেই নীলার মা চুপ হয়ে যেতেন, কারণ তিনি জানতেন এই কথাটা খুব নিষ্ঠুর হলেও সমাজে এটাই সত্যি। সময় কেটে গেল। একদিন সন্ধ্যায় বাবা খুব চুপচাপ বসেছিলেন। মা জিজ্ঞেস করলেন, কি ভাবছো? বাবা ধীরে বললেন, মেয়েটা তো আমার বড় হয়ে গেল, এখন তো তার বিয়ের কথা ভাবতে হবে। এরপর শুরু হলো। মা আলমারি খুলে বছরের পর বছর ধরে জমানো সোনার গয়না আর সঞ্চয়ের টাকাগুলো বের করছিল। বাবা অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, দেখো আমাদের সামর্থ্য খুব বেশি নেই, যতটুকু পারবো দেব। মেয়ের বিয়েতে কারোর সামনে মাথা নিচু করতে না হয়। এই কথাটা বলার সময় বাবার দুটো চোখ ভিজে গিয়েছিল, কারণ তিনি জানতেন তার ছোট্ট রাজকন্যা আজ সত্যিই বড় হয়ে গেছে। অবশেষে একদিন নীলার বিয়ে হয়ে গেল। সবাই খুব খুশি, কিন্তু বিদায়ের সেই মুহূর্তটা মা নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মায়ের চোখে জল থামছিল না। বাবা মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন, কারণ চোখের জল লুকোনো কঠিন হয়ে যাচ্ছিল। নীলা মনে মনে ভাবছিল, আজ থেকে এই বাড়িটাই হয়তো আমার নিজের বাড়ি। প্রথম কয়েকটা দিন সবকিছু ঠিকই ছিল। শাশুড়ি মিষ্টি করে ডাকতেন বৌমা, কিন্তু বিয়ের 3 মাস পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করলো। একদিন সকালবেলা নীলা রান্না করে দাঁড়িয়েছিল। শাশুড়ি এসে বললেন, শোনো বৌমা, আজ থেকে রান্নাটা তুমি করবে। তারপর একটু কঠিন হয়ে বললেন, আজ বাড়িতে অতিথি আসবে। চিকেন কারি, পোলাও, পনিরের তরকারি, ডাল আর বেগুন ভাজা সব তাড়াতাড়ি রান্না করে দিও। আর শোনো, রান্না শেষ হলে আমার কাপড়গুলো কেচে দিও। নীলা তো কখনোই এতগুলো রান্না করেনি। চুলোর সামনে বসে কাঠের আগুন ধরাতে গিয়ে হাত কাঁপছিল, ধোঁয়ায় চোখ জ্বালা করছিল, তবুও চেষ্টা করছিল, কারণ সে চাইছিল কেউ তার জন্য অসন্তুষ্ট না হয়। কিন্তু সেই দিন ডালটা একটু নোনতা হয়ে গেছিল। খাওয়ার টেবিলে বসে শ্বশুর বিরক্ত হয়ে বললেন, এতটুকু রান্না ঠিক করে করতে পারো না? ননদ হেসে বলল, মা দেখেছো তো, বৌদি তো কিছুই পারে না। সবাই হাসছিল। নীলা চুপ করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল কেউ তার বুকের ভেতরে আঘাত করছে, কারণ ছোটবেলা থেকে শিখেছে মেয়েদের নাকি বেশি কথা বলতে নেই। এরপর একদিন শাশুড়ি কথার মাঝে বললেন, তোমার বাবার বাড়ি থেকে তো খুব বেশি কিছু আসেনি, আজকাল মেয়ের বিয়েতে কত কিছু দেয়। এই কথাটা শুনে নীলার মাথা আরো নিচু হয়ে গেল। সে জানতো মা বাবার সামর্থ্য যতটুকু ততটুকুই বিয়েতে দিয়েছে, কিন্তু কষ্ট এখানে আর শেষ হয় না। মাঝে মাঝে তার স্বামীও রাগ করে বলতো, তোমার মধ্যে রূপ নেই, গুণ নেই, কেন যে তোমায় বিয়ে করেছিলাম, এখন তো আর ভালোই লাগে না। এই কথাগুলো নীলার বুকের ভেতরটা ভেঙে দিয়েছিল। একদিন সাহস করে নীলা বলল, মা, আমি যদি একদিন বাবার বাড়িতে যেতাম। শাশুড়ি বিরক্ত হয়ে বললেন, এখন আবার বাবার বাড়ি কেন?
এই বাড়িতে এত কাজ কে করবে? ননদ হেসে বলল, বৌদি, তুমি যদি বাবার বাড়ি যাও, এ বাড়ির কাজগুলো কে করবে? নীলা আর কিছু বলল না। কিছুদিন পর নীলা মনে মনে ভাবল, আমি যদি একটা চাকরি করি তাহলে হয়তো সবাই খুশি হবে। সে আলমারির ভেতর থেকে পুরনো সার্টিফিকেটগুলো বের করলো, ধুলো ঝেড়ে খুব যত্ন করে গুছিয়ে রাখলো। রাতে সবাই ঘুমিয়ে পড়ল, সে চুপচাপ বসে বসে চাকরির জন্য আবেদন করতে লাগলো। তার মনে ছোট্ট একটা আশা ছিল, হয়তো সে নিজের পায়ে দাঁড়াতে পারলে সবাই একটু সম্মান করবে। এই কথাটা বাড়িতে জানাজানি হয়ে গেল। তার স্বামী রাগ করে বলল, এই বাড়ির বউ চাকরি করবে না। শাশুড়ি কঠিন গলায় বললেন, এই বাড়ির কাজ সামলাতে পারো না, আবার চাকরি করবে? নীলা আর কিছু বলল না। সেই রাতে জানালার পাশে দাঁড়িয়েছিল, আকাশের দিকে তাকিয়ে তার মনে পড়ছিল ছোটবেলার সেই বাড়িটা, যেখানে মা বলতেন, এটা তোমার বাবার বাড়ি। আজ এই বাড়িতে সবাই যেন বলছে, এটা তোমার বাড়ি না। সে মনে মনে একটাই প্রশ্ন করলো, বাবার বাড়ি আমার নয়, শ্বশুর বাড়ি আমার নয়, তাহলে এই পৃথিবীতে একটা মেয়ের নিজের বাড়ি কোথায়?